এই জুকু ভ্যালির হিস্ট্রি হলো, হাওয়া দিচ্ছে দেখো, হাওয়া। এখানে দাঁড়িয়ে আছি, টপ রোডস আর হেড, টপ সিচুয়েশন ম্যান, এনজয় ওয়ে টু জুকু ভ্যালি। এই যে কাটমাক হাতে, জাস্ট দেখো ভিউটা। আর ওই জায়গাটা হলো হেলিপ্যাড। চলো একটু পর ব্রেকফাস্ট করবো, তারপরে এখান থেকে নিচে নামবো। ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। এই ট্রেকটা মানে সারা জীবন মনে রাখবো আমি। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম জুকু ভ্যালি। টাইম হলো 8:10, আর 1 ঘন্টা পর বেরোবো। চলো আর কিছুক্ষণে ট্রেন প্যাক করবো, দেন বেরিয়ে পড়বো। প্রায় 3-3.5 ঘন্টা 4 ঘন্টা ট্রেক আছে, নিচে যেতে হবে। দেন ওখান থেকে বাইক পিক আপ করবো, বাইক পিক আপ করে হোমস্টেতে। সব প্যাকিং চলছে, ট্রেন প্যাকিং হয়ে গেছে, আর ওদিকে ট্রেন প্যাক কমপ্লিট, লাগেজ সব গোছানো হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো। এই জুকু ভ্যালির হিস্ট্রি হলো, এটা অ্যাকচুয়ালি আগে ছিল ভলকানো। ভলকানোটা শুকিয়ে গিয়ে তারপরে এর উপরে ঘাস গজিয়েছে, তারপর থেকে এই জায়গাটাকে বলে জুকু ভ্যালি। এটা একটা স্লিপিং ভলকানো ছিল, তো ভলকানোর জন্য পাহাড়ের শেপগুলো এরকম হয়ে গেছে। হাওয়া দিচ্ছে দেখো, হাওয়া দিচ্ছে, ধুলো উঠছে, কি ধুলো। তো 10:30 বাজে এখান থেকে এখন বেরোচ্ছি, প্রচুর হাওয়া চলছে। আর এই টেন্ট অলমোস্ট খালি। এটা হলো ডরমেটরি, গাইডরা থাকে। ওটা হলো কিচেন, ওটা সিটিং এরিয়া, আর ওটা হলো ডরমেটরি। দেখো রাস্তা, আর ভিউ দেখো, ওহ মাইন্ড ব্লোয়িং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। পুরো ট্রেকটার সার্থক হলো এই জায়গাটা। দেখ ভাই দেখ, উফ কি লাগছে দেখো, রোদটা পড়েছে গাছের ওপর, আলাদাই একটা শান্তি মনে। এতটা ট্রেক করে আসার পর এই ভ্যালি দেখা, স্যাটিসফাইং, রিয়েলি স্যাটিসফাইং। এই দিকের ভিউটা দেখো, ওফ। আর এখান থেকে ডাইরেক্ট খাদ, এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে ডাইরেক্ট খাদ, নিচে নেমে যাচ্ছে পুরো ভ্যালিটা। মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, মিনি সুইজারল্যান্ড। অনেকটা রাস্তা কভার করে ফেলেছি, অলমোস্ট 4 কিলোমিটার কভার করে ফেলেছি। 6 কিলোমিটারের মতন ট্রেক বাকি আছে, লেটস গো। তো নিচে চলে এসেছি, এটা হলো ফার্স্ট হল্টের জায়গা। এখান থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে নাগাল্যান্ডের। এখানে 2 মিনিট রেস্ট নেবো, রেস্ট নিয়ে নিচের দিকে এগোবো। টপ রোডস আর হেড, বহুত হার্ড, বহুত হার্ড। হেভি টাফ এই জায়গাটা। ক্যামেরাটা বন্ধ করি, না নামতে পারবো না নয়তো। দেখো রাস্তাগুলো নামার, সিরিয়াসলি। আর এখান থেকে ভিউ দেখো, স্লিপ করে গেছি। এখান দিয়ে রাস্তাটা নেমে ওই নিচে গেছে ডাইরেক্ট। ওই লোকরা রয়েছে, লোকগুলো ওইখান দিয়ে এরকম উঠছে। গাছের গুড়ি পড়ে রয়েছে, গুড়িগুলো বেয়ে ওঠা আর নামা। টপ সিচুয়েশন ম্যান। হাঁটুটার আর কিছু নেই। ও, এটা হলো আরেকটা রেস্ট পয়েন্ট। এখানে একটু রেস্ট নিয়ে আবার নিচে যেতে হবে। এখানে যেরকম গাছের গুড়ি বেয়ে বেয়ে নামলাম, ওখানে আবার সিঁড়ি আছে উঁচু উঁচু, ওই সিঁড়ি দিয়ে নামতে হবে। হাই, কত মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে। আমরা নিজেদের রুট নেওয়াতে এত কষ্ট হচ্ছে, আর এরা এত মাল নিয়ে যাচ্ছে উপরে।
Enjoy, enjoy. আর বেশিক্ষণ নেই আশা করি, আর তো 20 মিনিট লাগবে নামতে। অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা একটু ডাব আছে, পাইটা স্লিপ করে গেছে, পায়ে ব্যালেন্স না রাখতে পারে কিভাবে নামছে দেখো, পুরো খাড়াই নামছে রাস্তাটা। তো ফাইনালি আমরা নেমে গেলাম। এই যে বোর্ড সামনে, ওয়ে টু জুক্কু ভ্যালি। 11টায় রওনা দিয়েছি, এখন বাজে হলো 1:30। 2.5 ঘন্টা, অলমোস্ট 2.5 ঘন্টা কমপ্লিট করে ফেলেছি। 4 ঘন্টার রাস্তা। যেতে তো টাইম লেগে, যেতে 4.5 ঘন্টা লেগেছিল, ফিরতে 2.5 ঘন্টা লাগলো। ফাইনালি কমপ্লিটেড দ্য ট্রেক। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো একটা। তোমরাও চাইলে জুকু ভ্যালি এক্সপ্লোর করতে পারো। চলো দেখো গাড়ির লাইন দেখো কত, প্রচুর টুরিস্ট আছে প্রচুর। কালকে 160+ টুরিস্ট ছিল। তো এই হলো আমাদের বাইকগুলো। আবার মোটর ব্লগিং সেট আপে চলে এসেছি, নেমে রেডি হয়ে গেছি। এখন ডাইরেক্ট হোমস্টে। আবার সেই বিচ্ছিরিতম রাস্তা দিয়ে নামতে হবে, এই যে রোডটা দিয়ে আবার নামবো। নিচে নেমেই আমাকে রিফুয়েল করতে হবে। 70 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে, তো নিচে গিয়ে রিফুয়েল করব। এই রাস্তাটা যাতে তোমাদের যাওয়ার সময় দেখিয়েছি ম্যাক্সিমামটা, তো ওই জন্য ফেরার সময় আমি আর পুরোটা রেকর্ড করছি না। তো সেমই রাস্তা। তো নিচে নেমে রিফুয়েল করে হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখানে আমরা ম্যাগি খেলাম আর কফি খেলাম। এই হলো রাস্তা, এখান থেকে নেমেছি। 1/2 আওয়ার হলো। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে পড়ে গেছিলাম। এই যে কাটমাক হাতে, ব্যান্ডেজ, এখানটা ফুটো হয়ে গেছে রাইডিং গ্লাভস ছাড়া। পাথরে একটা চাকা ফেসে গিয়ে পড়ে গেছিলাম, আর পায়ে লেগেছে, হালকা ছুলেছে পাটা। তো আমাদের ডিনার কমপ্লিট। আজকে ছিল এগ কারি আর রাইস আর ডাল। ডিনার কমপ্লিট, এখন শুয়ে পড়বো, খুবই টায়ার্ড। কালকে সকালে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ফর টুডে, গুড নাইট, স্টে ওয়েল, স্টে হ্যাপি।